আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আল্লাহর প্রশংসা করে আমি প্রশ্নোত্তর শুরু করছি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এবং যারা দূরের কাছে আমাদের এই প্রশ্ন উত্তর দেখছেন, মাঝে মাঝে আমাদের সমাজে বেশ কিছু বিষয় খুব দ্রুত মিডিয়ার কারণে ছড়িয়ে পড়ে। এরকমই একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমার হাতে এসেছে। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলে ডাকা যাবে কি না। সম্মানিত উপস্থিতি, কাউবয় একটি ইংরেজি শব্দ, এটির বাংলা হচ্ছে রাখাল। কাউ মানে তো আমরা জানি গরু গাভী, বয় মানে যে গরু গাভী বা ছাগল চড়ায় তাদেরকে ইংরেজি এই শব্দে রাখাল বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা নন, আমাদের প্রথমে জানতে হবে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের সবাইকে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উপযুক্ত করে তাদের মানসিক ধৈর্য, এটাকে যেটা বলা যায় ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা সকল নবীকেই ছাগল চড়ানো, ছাগলের রাখালিপনা এই কাজটি শিশুকালে করিয়েছেন। আমরা জানি যে ছাগল পালা কিন্তু একটি খুব ধৈর্যের বিষয়। যে ছাগলকে যদি আপনি টেনে নিতে চান তাহলে সে হাঁটু গেড়ে আটকায়, যদি আপনি ছেড়ে দেন তাহলে সে সোজা যায় না, বাঁকা যায়। এজন্য এই প্রাণীটি যারা পালন করে তাদের ভিতরে একটা বড় রকমের ধৈর্য, একটা সহনশীলতা তৈরি হয়। মূসা আলাইহিস সালাম তো লম্বা টাইম তিনি এই দায়িত্ব পালন করেছেন, সব নবীগণই। আল্লাহ রসুল নিজেও বলেছেন, এটা বুখারীর হাদিস, যে আমি উটের রাখালিপনা করেছি। হালিমা সাদিয়ার বাড়িতে যখন ছিলেন আল্লাহ রসুল তার সেই দুধ ভাইয়ের সঙ্গে একসাথে ছাগল নিয়ে মাঠে যেতেন। এবং এরকম একটি ঘটনা আছে যে একদিন দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে তাকে ধরে শোয়াই দিল, মানে যেটা বক্ষ সিনা চাক করা। যে হালিমা সাদিয়ার পুত্রটি দেখে ভয় পেয়ে দৌড়ে গিয়া যখন এই কথা বলল, পুরা ফ্যামিলি ভয় পেয়ে গেল যে এই বাচ্চা তো কোনো সাধারণ বাচ্চা নয়। তো এটি রাখালিপনা করা, এটা সকল নবীদেরই একটা ধারাবাহিক বৈশিষ্ট্য, যেটির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে একটা পরিপূর্ণতা দিয়েছেন তাদের এখন আমাদের নবীর সামনে এটা বুঝতে হবে যে এই কথাটি কিভাবে বলা হয়েছে। যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই অমার্জনীয় অপরাধ হয়েছে। আর যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অতীতের অবস্থাটি বোঝানোর জন্য এবং সেখান থেকে আল্লাহ পাক যে এই যে সর্বোচ্চ মর্যাদার আসনে নিয়ে এসেছেন এটাকে বোঝানোর জন্য যদি অতীতের উদাহরণ টেনে কথাটিকে মার্জিতভাবে শ্রদ্ধা ভক্তির সাথে বলা হয়ে থাকে তাহলে এটা কখনোই কোনো দূষণীয় বিষয় নয়। ইংরেজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে আমি রায়ুলিবিল ছিলাম, তো সেখানে তারা যারা ট্রান্সলেশন করেছেন তারা তো কাউবয় ট্রান্সলেট করেছেন। কিন্তু আমাদের দেশে হয় কি, বক্তাও যেমন বক্তৃতার সময় একটু বেশি লাগাম ছাড়া বলে ফেলেন, কথাটার মধ্যে সাধারণ যারা একটু ভক্তি বিশ্বাসে আবেগে তাদের অন্তরে লেগে যায়, হয়তো বা আলোচক একটু দ্রুত বলতে গিয়ে, আমাদের নবী তো রাখাল ছিলেন। আমরা সূরা দুহা পড়েছি, সূরা দুহাতে আল্লাহ পাক খুব মার্জিত ভাষায় বলেছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী আপনি কি অভাবী ছিলেন না, তারপরে আমি আল্লাহ কি আপনার অভাব দূর করে দেই নাই। এই ভাষাটা কত মার্জিত। হে নবী আপনি কি এতিম ছিলেন না, তারপরে আমি কি আপনার আশ্রয় ব্যবস্থা করি নাই। তো এরকম যে আমাদের নবীজি শৈশবকালে তো এরকম রাখালিপনাও করেছেন, তিনি ব্যবসা করেছেন, তিনি আরো অনেক কাজ করেছেন, অন্যের এই দিনার দিরহামের বিনিময়ে কাজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন,
সর্বোচ্চ মর্যাদার জায়গা। সেজন্য বলার মধ্যেই হইল মূল বিষয়। কেউ যদি আমার নবীকে কটাক্ষ করে বলে তাহলে সেটা হবে তার জন্য শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু কেউ যদি আরেকটা বলি যে অ্যাবসেন্ট মাইন্ড, তার মনে ভালো কিন্তু বলতে গিয়ে সে একটু হালকা করে বলে ফেলছে, তাহলে সেটাকেও খুব বড় রকমের অপরাধ হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। তবে একজন বক্তার এই শব্দটি নিয়ে আমরা সমাজে যেটা দেখেছি যে আরেকজন হুঙ্কার দিয়ে তার মাথার মূল্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন, তাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এটা তো আরও বড় রকমের অপরাধ। একজন মানুষকে আরেকজন মানুষকে হত্যা করার নির্দেশ দিতে পারে? আইন বিচার কি তার নিজে হাতে তুলে নিতে পারে? তোমার যদি এটা অপছন্দ হয়ে থাকে তুমি আলোচকের সঙ্গে বসতে পারো। আমাদের মধ্যে থেকে একজন বক্তা আগে পিছিয়ে না বুঝে তিনিও বলে ফেলেছেন, এটা যদি সে বলে থাকে তাহলে তাকে হত্যা করা হবে। এই যে হত্যা, কোথায় কোথায় এত বড় ধরনের ফতোয়া দেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধ, গর্হিত কাজ। আমরা অবশ্যই আশা করব যে যারা দাওয়াতের মাঠে কাজ করেন, দাওয়াতি কাজ করেন, তারা কথা বলার সময় একটু আগে পিছিয়ে ভেবে চিনতে বলবেন। যেটা মানুষের উপরে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, সমাজ রাষ্ট্রের উপরে একটা হুমকি হয়ে আসে, এই ধরনের অধ্যতপূর্ণ কথা অথবা এই ধরনের যেটা বলবো যে একটু সৌজন্যহীন কথা আমরা যেন একটু বিবেচনা করে বলি। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আরেকটি প্রশ্ন এসেছে, কারো কাছে কোনো পণ্য কিস্তিতে দিয়ে অধিক অর্থ আদায় করা জায়েজ কি না? এখানে পণ্যটির দেওয়ার ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। এটা যদি বিক্রয় হয়, দোকানদার যদি কাস্টমারের সাথে এই আপোষ মীমাংসায় যায় যে আমি কিন্তু দ্রব্যটির মূল্য বাকিতে পরিশোধ করব, বাই মুআজ্জাল বলা হয়, সময় নিচ্ছে। তো এখন দোকানদার যদি দেখে যে আমি আজকে যদি জিনিসটা বেচি 500 টাকার জিনিস আমি 50 টাকা লাভে বেচলেও আমার লাভ 50 টাকা, কিন্তু উনি যদি আমাকে 3 মাস পরে টাকাটা দেয় তাহলে আমার তো টাকাটা তার কাছে আটকে থাকলো। ফলে সে দ্রব্যের উপরে মূল্য বৃদ্ধি করে নিতে পারে। ভাই এখন যদি টাকা দেন তাহলে আপনার জন্য 100 টাকা ছাড়, কিন্তু যদি আপনি বলেন যে 1 মাস পরে দেবেন তাহলে জিনিসের মূল্য কিন্তু 600 টাকা। এই যে 100 টাকা বাড়তি নিল বা 50 টাকা বেশি নিল, এটা জায়েজ আছে। আর এটা জায়েজ হলো কিভাবে? যে দুইজনের মধ্যে যেটাকে বলা হয় খেয়ারে মজলিস, বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে ইচ্ছা মানে পছন্দ, তারা যদি সম্মত হয় যে ঠিক আছে আমি একটু পরে দিব, বাট আপনি যেহেতু দাম বেশি বলতেছেন। এরকম দোকানে বিভিন্ন জায়গায় কিস্তিতে বিক্রি করে, নগদে নিলে 3000 টাকা, বাকিতে নিলে 3500 টাকা, এটা জায়েজ আছে। এই পদ্ধতিতে ইসলামী ব্যাংকগুলোও তারা তাদের কেনাবেচা করে। কিন্তু টাকা দিয়ে যদি বলে যে আমি ধার দিলাম, 3 মাস পরে আমাকে 550 টাকা দিতে হবে লাভ, টাকার উপরে টাকা নেওয়া, এটা সুদ হয়ে যাবে, এটা কখনো জায়েজ হবে না। আরেকটি মাসালা আমাদের কাছে এসেছে যে ফজরের নামাজের সালাতের কেরাত। প্রশ্নটা হলো জুমার দিনে ফজরে যেমন প্রথম রাকাতে সূরা হামিম সিজদা এবং দাহার, সূরা দাহার, হ্যাঁ, অনুরূপভাবে বৃহস্পতিবারে ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা জুমা, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন কেন পড়া হয় না? না, বৃহস্পতিবারের দিবাগত রাত তো হইল জুমার রাত। যেমন কালকে কি ছিল? বৃহস্পতিবার। দিন চলে যাওয়ার পরে যে রাতটা আসলে, এই রাতটা কি? এটা হলো জুমার রাত। কিন্তু তার আগে বুধবার দিবাগত রাত। ও বুধবার দিবাগত রাত মানে বৃহস্পতিবার রাতে সূরা মুনাফিকুন এবং সূরা জুমুআ, এইটা পড়ার কোনো বাধ্যবাধকতা আমরা হাদিসে পাই না। সেটাই বলা হচ্ছে, এইটা পড়তেই হবে না, বরং সূরা জুমা, সূরা মুনাফিকুন জুমার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-4 বার পড়েছেন মর্মে প্রমাণ পাওয়া যায়। তবে বেশিরভাগ সময় আমরা যেটা পড়ি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া, এই দুটি সূরা পড়েছেন।
আর জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথম রাকাতে সূরা ওই যে হামিম সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহার, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ার সুন্নাহ। এর বাইরে কোনো কিছু পড়ার জন্য ওই রকম পিড়াপিড়ি করা বা চাপ দেওয়া বা পড়তেই হবে এরকম মনে করার কোনো যুক্তি নাই। 4 রাকাত সুন্নত নামাজ, সুন্নত নামাজ কি একবারে পড়া যাবে নাকি 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে? 4 রাকাতের মধ্যে জোহরের 4 রাকাত, জোহরের 4 রাকাত যেটা ফরজ নামাজের আগে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতেই পড়তে বলেছেন এবং পড়ার মর্মে হাদিস এসেছে। জোহরের আগে 4 রাকাত, তার মানে এখানে আর 2 রাকাত 2 রাকাত বলে। আর জোহরের পরে 2 রাকাত, জোহরের পরেও কিন্তু 4 রাকাত সুন্নত আছে, যদি কেউ ইচ্ছা করে 4 রাকাত পড়তে পারে। দিনের বেলার মসজিদে এসে যখন অন্য কোনো নামাজ নাই, নফল নফল সালাতগুলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সুনির্দিষ্ট করা, সেটা হলো সুন্নাহ এবং যেটা কোনো নামাজের সাথে বেঁধে দেওয়া, লাগাইয়ে দেওয়া। যেমন জোহরের নামাজের সাথে আগে 4 রাকাত, পরে 2 রাকাত। সবচেয়ে বেশি সুন্নত কোন নামাজে? জোহরের নামাজে। তো এইটা আল্লাহর রাসূল ফরজ নামাজের সাথে যুক্ত করে দেয়, এই জন্য এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, সুন্নতে মুরাত্তাব বলা হয়, যেটা সংযুক্ত সুন্নাত। কিন্তু বাকি যত নফল সুন্নত এগুলো 2 রাকাত 2 রাকাত পড়াই উত্তম। যেমন আপনি জুমার নামাজের আগে আসলেন, অজু করে মসজিদে বসলেন, 2 রাকাত সালাত পড়লেন, কিন্তু হাতে অনেক সময় আছে, এরপরে আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, এখানে আপনাকে কোনো সুনির্দিষ্ট 4 রাকাত 5 রাকাত বেঁধে দেওয়া হয়নি। জুমার দিনের যে পরে 2 রাকাত করে আদায় করার কথা আছে, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাতও পড়ার কথা আছে। 2 রাকাত করে না এক সালামে 4 রাকাত? এক সালামে 4 রাকাতও পড়ার সুযোগ আছে এবং 2 রাকাত। যেমন এক ব্যক্তি শুধু 2 রাকাত করলো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস আছে, যে ব্যক্তি বাড়িতে চলে গেল সে গিয়ে 2 রাকাত করলো। আবার কেউ যদি মসজিদেও পড়ে 2 রাকাত সালাম ফিরিয়ে আবার 2 রাকাত, এবং এখানে 4 রাকাত একসাথে পড়ার একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে এবং এর জন্য আলাদা ফজিলতও বর্ণিত হয়েছে। রাতের নামাজগুলো সম্পর্কে স্পষ্ট হাদিস আসছে, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের যত নফল নামাজ সেগুলো সব 2 রাকাত 2 রাকাত করে। তারাবি, তাহাজ্জুদ যাই কিছু হোক, জুমার নামাজ এবং জোহরের নামাজ 4 রাকাতের কথাও বলা আছে, 2 রাকাতের কথাও বলা আছে। ফলে যদি 4 রাকাত একসাথে পড়ে আলহামদুলিল্লাহ, যদি 2 রাকাত করে পড়ে তবু তার জন্য জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোন হানাফি মসজিদে আহলে হাদিস কোন মুসল্লি নামাজে গেলেন, তখন আমাদের আসলে কয়েকটা সমস্যা হয়। এক, আহলে হাদিস মুসল্লি রফল আদান করেন, পাশের মুসল্লি আবার রফল আদান না করার কারণে সে আবার একটু বিব্রত বোধ করে। 1। 2 নাম্বার, জোহরের জুমার নামাজ মাগরিবের নামাজ হলে আহলে হাদিস মুসল্লি আমিন বলেন, তারা তো আমিন বলা পছন্দ করে না। আরেকটা বড় সমস্যা হয়, আহলে হাদিস মুসল্লি তো পায়ের সঙ্গে পা মিলাইতে চান, কিন্তু হানাফি মুসল্লি তো পায়ের সঙ্গে পা মিলান না। অনেক সময় আহলে হাদিস মুসল্লি মনে করেন যে আমার ভাইয়ের সঙ্গে পা মিলাই থেকে একটু পা ফাঁক হয়ে যায়, আর হানাফি মুসল্লিরা খালি পাটাই নিতে থাকেন। হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে যে আহলে হাদিস মুসল্লির 2 পায়ের মাঝখানে একটা বড় ফাঁকা হয়ে যায়। এটা নিয়ে আমাদের হানাফি ভাইরা অনেক সময় ঠাট্টা মশকরা করে। কিন্তু এই যে ব্যক্তির 2টা পায়ের মাঝখানে ফাঁকা হয়ে গেল, এটা কি জন্য? আল্লাহ রসুলের একটা সুন্নাহ, পায়ের সঙ্গে পা মিলানো, এটা আমল করার জন্য সে চেষ্টা করছে। কিন্তু আমার হানাফি ভাইরা এটা নিয়ে কি করে? হাসি তামাশা মশকরা করে, যেটা কিন্তু ঠিক না। রাসূলের সুন্নাহ নিয়ে হাসি তামাশা করা ঠিক না। আপনি মানেন না, আপনি আমল করেন না, আপনি হানাফি মাযহাব অনুযায়ী চলেন, কিন্তু সহিহ হাদিস যারা মানে তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করেন কেন? উপহাস করার তো কোনো অধিকার নেই, কোনো না কোনো মাযহাব তো মান। তো এখন কথা হলো যে আহলে হাদিস মুসল্লিদের জন্য আমাদের পরামর্শ, যখন আপনি বুঝতে পারলেন যে আপনার ডানে বামে মুসল্লি আহলে হাদিস না, কিভাবে বুঝবেন? আপনার তো তাকাইতে হবে না, আপনি হাত বাঁধার পরেই তো আপনার চোখের যে সাইড লাইটিংটা আছে, আমাদের চোখে কিন্তু একটা সাইড লাইটিং আছে, আমার সেজদার দিকে নজর, কিন্তু তারপরে আমাদের একটু সাইডে চোখের আলোটা যায় না। এই যে আমি কথা বলতেছি, আমার এখানে কিন্তু লাইট আছে চোখে। তো যখন দেখবো যে আমার পাশের মুসল্লি নাভির নিচে হাত বাঁধছে, তখন আর আমি তার সঙ্গে পাও মিলানোর কোনো চেষ্টা করব না।
কারণ কি, আমি পা মিলাইতে গেলে সে তো মিলাবে না। তখন আমি আমার নিজস্ব যতটুক জায়গা ততটুক জায়গা নিয়েই দাঁড়াইয়া নামাজ পড়ে চলে আসবো। আমি তার নামাজে কোনো ডিস্টার্ব করব না বা তাকে পা মিলানোর জন্য চেষ্টা করব না। এটা আল্লাহ মাফ করবেন, কারণ আপনার ইচ্ছা ছিল, আপনার মনে কি ছিল, ইচ্ছা ছিল, কিন্তু আপনি আমলটা করতে পারেন না। স্যার এর সাথে সম্পূর্ণ প্রশ্ন, অনুরূপভাবে হানাফি মাযহাবের লোক আমাদের আহলে হাদিস মসজিদে সালাত আদায় করে, যেমন এই মসজিদে। হ্যাঁ, আমাদের মসজিদে যদি কোনো হানাফি ভাই নামাজ পড়তে আসেন, ফাঁকা রাখছে, সে দেখা যাচ্ছে কাতার তো আমরা মিলাই, কিন্তু তারা ফাঁকা রাখছে। এখন আমাদের কাতারে সেক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে, তখন আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মসজিদের প্রত্যেক ইমাম, যেমন আমি এবং আমাদের যারাই আসেন, আমরা কিন্তু প্রত্যেক নামাজ শুরুর আগে কি বলি, পায়ে পা মিলিয়ে নেন, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, কাতার সোজা করে নেন, এগুলো কিন্তু আমরা বলি। এখন যিনি আমার পিছনে নামাজ পড়তেছেন তার দায়িত্ব কি, ইমামের নির্দেশ পালন করা। ইমাম যা বলবে তা তাকে করতে হবে। তা আমি ইমামে দাঁড়িয়েই, মুসাল্লায় দাঁড়িয়েই কিন্তু বললাম পায়ে পা মিলিয়ে দেন, কিন্তু পা মিলাইল না। প্রথম নাম্বারে এই নির্দেশ অমান্য। যাক, তারপরে এখন নামাজে আসছে, আমরা দেখব যে উনি কতটুকু জায়গা দুই পাশে ছাড়ছেন, আমরা একটু চাপায়ে নিব, আমরা চাপায়ে নিব। যদি দেখেন যে একবার তার পায়ের সাথে পা লাগাইলে সে পা সরাইয়ে নিছেন, দ্বিতীয়বার আর তাকে চাপানো দরকার নাই, সে চাপাইতেছে, আপনিও চাপাইতেছেন, লোকটা তো শেষে পড়ে যাবে। যখন আপনি বুঝতে পারলেন যে সে হানাফি, অন্য একটা মাযহাব মানে, তখন আপনি তাকে কখনোই ইচ্ছাকৃতভাবে জোর করে তার পায়ে পা লাগানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? এটা কোরআনের আয়াত, যে আপনাকে তো আল্লাহ বলে নাই তাকলিফ করার জন্য, মানে বাড়াবাড়ি করার জন্য। আল্লাহ তাআলা বাড়াবাড়ি করা পছন্দ করেন না। সে আছে তার মতো, সে সালাত আদায় করে যাক। আমাদের যেটুকু ক্ষতির কারণ হয় যে মাঝখানে ফাঁকা থাকে, এটা আল্লাহ গাফুরুর রহিম। একজন অন্য মাযহাবী ভাই আসছেন আমাদের সঙ্গে নামাজ পড়তে, কিন্তু তিনি পা মেলান না, হয়তোবা এইভাবে আসতে আসতে আমাদের বক্তব্য শুনতে শুনতে একদিন তার ভিতরে রাসূলের সুন্নাহর প্রতি একটা মহব্বত তৈরি হয়ে যাবে। আপনারা তাকে বুঝায় বলতে পারেন যে ভাই, পাটা মিলানোই কিন্তু রাসূলের সুন্নাহ। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা দাওয়াত দিই, তাহলে আশা করি তারা আমাদের এই সহিহ হাদিসের উপর চলে আসবে। হ্যাঁ, মাগরিব এশা হুজুরের তো আওয়াজ করে সুরা পড়ে, তা আমি এক আসছি নামাজ পড়তে, মাগরিব এশা। এখন আমি যদি আওয়াজ ছাড়া সুরা কেরাত একা একা পড়ি, তাহলে কি না, এখানে মাগরিবের সালাতের কেরাত জোরে হবে, একা একা আমি সেটা ইমাম হোক, জামাত হোক, একা হোক। কারণ হলো যে যিনি আসলেন উনি তো একামত দিবেন, উনি সালাত শুরু করবেন। আরেকজন মুসল্লি এসে যদি সে কেরাত জোরে পড়ে, তাহলে বুঝবে যে সে মাগরিবের সালাত পড়তেছে, তার সঙ্গে এসে তার শরীক হওয়ার সুযোগ আছে। আর এই নিয়ত করে পড়া যে আমি একা পড়ি আর যাই পড়ি, কেউ যেন এসে আমার সঙ্গে শরীক হয় এবং আমি একটা জামাতের সওয়াব পেয়ে যাই। কিন্তু বাসাতে পড়লেও মাগরিবের কেরাত জোরে পড়তে হবে, এশার কেরাত জোরে পড়তে হবে। কেননা মাগরিব, এশা, ফজরের কেরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে পড়ার জন্যই নির্দেশ দিয়েছেন। যাই হোক, আমরা আজকে প্রশ্ন উত্তর এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ আবার নতুন কোনো বিষয় নিয়ে আগামী জুমায় আবারও আপনাদের